আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে পিডিএফ ফাইল থেকে ডাটা এক্সট্রাক্ট করা যায়, অর্থাৎ স্পেসিফিক কোনো প্রম্পট যদি দেন, লাইক একটা পিডিএফ আছে, আপনার সেই পিডিএফ থেকে আপনি চান যে ইউজারের ইমেলটা খুঁজে বের করবেন, অথবা যে কোনো একটা এক্স্যাক্ট ইনফরমেশান আপনি এক্সট্রাক্ট করতে চান, সেটা কিভাবে করবেন। আর আমরা খুব সিম্পল ওয়েতে দেখব। এটা দুইভাবে করা যেতে পারে। এক, গুগল ড্রাইভের মাধ্যমে, যেখানে আপনার অটোমেটিক সব ফাইলগুলো স্টোর হবে এবং সেগুলো অনুযায়ী তথ্য ইনসার্ট হবে, সেটাও করতে পারেন। অথবা আপনি একটা ফাইল আপলোড করবেন, সেখান থেকে যাতে কাজ হয় সেটাও করতে পারবেন। তো বিভিন্ন ওয়ে আছে, ওয়েগুলো আমি দেখিয়ে দিব এবং আমি চেষ্টা করব দুইটা মাধ্যমে অ্যাটলিস্ট সম্পূর্ণ কমপ্লিট করার। তো চলুন শুরু করি। এটা আমার ফ্রেশ একটা ওয়ার্কফ্লো, এখানে আমি অন্য কোনো কাজ করি নাই। তো আজকে আমি যেহেতু দুইভাবে দেখাবো বললাম, তো প্রথমটা হচ্ছে কিভাবে মানে ফর্মের মাধ্যমে করা যেতে পারে ওয়ান বাই ওয়ান। যখন আপনার ইনভয়েস আসলো সেই অনুযায়ী কিভাবে ডাটা এক্সট্রাক্ট করবেন, তো সেটা আমি যদি প্রথমে দেখাই, তার জন্য আমি নিলাম হচ্ছে ওয়ান ফ্রম সাবমিশন। এখানে আমি জাস্ট একটা টাইটেল নিব, ফর্মের টাইটেল দিলাম, এখানে অ্যাড এলিমেন্ট করব, এখানে নাম দিব, ফিল্ডের নাম দিব হচ্ছে ইনভয়েস, আর লেবেল দিব হচ্ছে ডাটা। এরপরে টেক্সটের জায়গায় আমরা দিব হচ্ছে ফাইল, মাল্টিপল ফাইল নিব না, আমরা একটাই নিব, এটা হচ্ছে রিকোয়ার্ড। তো আমরা যদি এটা এক্সিকিউট করে দেখি, দেখতে পাবেন যে এই যে ডাটা নামে চলে এসছে। তো আমাদের এখানে একটু উলট পালট হয়েছে, আমি যদি সেটা বলি, এখানে হচ্ছে ডাটাটা হবে হচ্ছে এটা, আর লেবেলটা হবে হচ্ছে ইনভয়েস। এটা কেন দিলাম, পরবর্তী পার্টগুলোতে আমাকে আর লিখতে হবে না ডাটা কথাটা। আপনি যদি এটাও রিনেম করেন তাহলে পরবর্তীতে আপনি সেই অনুযায়ী তথ্যটা পাবেন, সেটা আপনার বিষয়। আপনি চাইলে দুটো একই দিতে পারেন অথবা আলাদা আলাদাও দিতে পারেন। তো এটা সম্পূর্ণ হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপে এটাকে হচ্ছে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমরা একটা নোট নিব, যেটার নাম হচ্ছে এক্সট্র্যাক্ট ফ্রম ফাইল। এটাতে যদি যান, এখান থেকে আপনাদের হচ্ছে যে বলবে যে কোনটা। তো আমরা নিব হচ্ছে এক্সট্রাক্ট ফ্রম পিডিএফ, কারণ নর্মালি ইনভয়েস থাকে সেগুলো পিডিএফেই থাকে। তো আমি এটা নিয়ে নিব। এরপরে দেখেন এখানে ডাটা, যে আমরা আগেরটাতে যেহেতু ডাটা করেছি, আমি যদি এটাকে প্লে করে আমি একটা ইনভয়েস আপলোড করি তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দিলাম এবং ইনভয়েস হিসাবে আমি ডকুমেন্ট থেকে এখানে একটা ইনভয়েস আমি রিনেম করে রেখেছি, এই যে ওপেন এআই এর একটা ইনভয়েস, এই যে এটা দিলাম। এই যে এবার সাবমিট করলাম। সাবমিট করার পর এই যে দেখেন এটা হচ্ছে হয়ে গেছে। তো এটার আগে মানে এটা দেখেন, আমরা যদি দাসি, এই যে দেখেন ডাটা নামে আসলো। তো এরপরে আমরা হচ্ছে একটা এডিট ফিল্ড নিব কনফিগার করার জন্য, মানে আমাদের প্রম্পটটা দেওয়ার জন্য। অথবা আপনারা এখানে চাইলে আরেকটা ফিল্ড নিতে পারেন, যেটার নাম হচ্ছে প্রম্পট। আমরা আরেকটা নিই। এরপরে হচ্ছে এটার নাম দিই প্রম্পট। প্রম্পট মানে কি খুঁজবে এরকম। তো এটা টেক্সট থাকবে, এটাও রিকোয়ার্ড হবে। তো আমি বাইরে চলে আসলাম এবং এবার যদি এটাকে এক্সিকিউট করি তাহলে এখানে হচ্ছে আমাদের ইনভয়েসটা দিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে ইনভয়েস দিয়ে দিচ্ছি, ইনভয়েস, এবং এখানে হবে হচ্ছে প্রম্পট। তো আমার একটা প্রম্পট আছে, সেই প্রম্পটটা আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এক্সট্রাক্ট দ্য ইউজার ইমেল, মানে এখান থেকে যে ইউজার ইমেলটা থাকবে সেটা এক্সট্রাক্ট করার জন্য বললাম। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপরে আমাদের এখান থেকে এখানে আসবে এবং এই সেম ফাইলটা এখান থেকে এক্সট্র্যাক্টিং হবে। এখান থেকে আমাদের যেহেতু এক্সট্রাক্ট ফ্রম পিডিএফ সিলেক্ট করে নিয়েছিলাম, এটা আমাদের সিলেক্ট করতে হবে মুভ টু ফাইল বেজ 64 এনকোডিং এরকমই। কারণ এই যে ফাইলটা, এটার আমরা 64 নিব যাতে করে এআই এটাকে সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে। এরপরে আমরা যদি এবার এক্সিকিউট দিই, দেখবেন যে এটার একটা বাইনারি ফাইল ভার্সন এখানে চলে এসছে, এই যে বেজ 64-এর বাইনারি ফাইল। তো এটা আসার পর আমরা এবার পরবর্তী স্টেপে গিয়ে এটাকে এআই এর মাধ্যমে চেক করব। এটা কিন্তু খুব কমপ্লেক্স কিছু না, বা অনেক কিছু আছে, ব্যাপারটা এরকম না। এটা খুবই সহজ একটা বিষয়। তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম এবং এখানে নিব হচ্ছে এইচটিটিপি নোড। আমরা কেটে এটা এইচটিটিপি দিয়েই কনফিগার করব। তো এখানে হচ্ছে মেথড হিসাবে আমরা নিব পোস্ট, এখানে হচ্ছে ইউআরএল লাগবে, তো আমি ইউআরএলটা কপি করে দিয়ে দিচ্ছি। আজকে এটার জন্য আমরা জ্যামিনি ব্যবহার করব, জ্যামিনি 2.0 ফ্ল্যাশ এটার, আর এটার হচ্ছে যে এপিআইয়ের যে মডেলটা সেটা সঙ্গে সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। অথেন্টিকেশন, যেহেতু আমার এটা অথেন্টিকেট করা আছে, তাই আমি এখানে প্রিডিফাইন ক্রেডেনশিয়ালে সিলেক্ট করব। এখান থেকে যদি আমি জ্যামিনি লিখে সার্চ করি, এই যে দেখেন গুগল জ্যামিনি চলে আসছে। এখান থেকে আমাদের হচ্ছে এপিআইটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটা ক্রেডেনশিয়ালটা কানেক্ট হয়ে গেল। এবার বডিতে গিয়ে সেন্ড বডিতে ক্লিক করব, এখানে হচ্ছে জেসন, ইউজিং জেসন, এখানে হবে ইউজিং জেসন, মানে ডিরেক্টলি আমরা এখানে জেসনটা পাঠাবো। তো আমি জেসনটাকে কপি করে রেখেছি, আমি সেই কপি করা কোডটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে
আচ্ছা, এটা এক্সপ্রেশন যেহেতু হবেই, যেহেতু আমি এক্সপ্রেশনে কনভার্ট করে আমি বড় করে এখানে দেখাই আপনাদের। যে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে এই যে বেজে যে 64 আসলো এটা, আর এইটা হচ্ছে আমাদের প্রম্পট। তো প্রম্পটটা তো এখানে পাইনি, তো এখানে আমি এটা রিমুভ করে দিলাম এবং এই যে এখান থেকে আমি নিব হচ্ছে এই যে প্রম্পটটাকে এই যে এখানে দিয়ে দিলাম। দেখেন এটা আবার প্রম্পটটা সুন্দরভাবে পেয়েছে। আমি যদি বেজ 64-এর নিচে আসি, অনেক কোড তো, বেজ 64 মানে অনেক বেশি। এই যে এক্সট্রাক্ট দিস ফাইল, তার মানে এটা হয়ে গেছে। এরপরে আমরা যদি এটাকে এবার এক্সিকিউট করি, যদি কোনো টার্মে সমস্যা না থাকে তাহলে আমরা আউটপুট পেয়ে যাব। তো দেখেন এই যে আউটপুট পেয়ে গেছি। এই যে আউটপুটটা দেখেন এখানে এই যে সুন্দরভাবে আমাদের আউটপুট দিয়ে দিয়েছে এই বেজ 64 থেকে। এবার আপনি যদি চান যে এখান থেকে আমাদের হচ্ছে একটা নোটিফিকেশান লাগবে, তো আমি যদি জিমেইল ব্যবহার করি পাঠানোর জন্য, এই যে জিমেল নিচ দিকে আসবো এবং এখানে দেখবেন যে রিপ্লাই টু মেসেজ না, সেন্ড এ মেইল, এরকম সেন্ড এ মেসেজ এটা চলে এসছে। এখান থেকে জিমেল অ্যাকাউন্ট কোথায় পাঠাতে চান, তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি। দিয়ে দিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে ইনভয়েস ইউজার ডাটা, ইউজার ইমেল দিই, এটা অটোমেটিক্যালি করতে থাকবে। এরপরে এখানে হচ্ছে মেসেজটা, এখানে আমি জাস্ট মেসেজটা দিয়ে দিলাম, আর কিছুই না, আর কিছু করতে হবে না। এরপরে আমি যদি এটা এক্সিকিউট দিই তাহলে দেখবেন এই যে মেসেজটা সেন্ড হয়ে গেছে। তো আমি যদি আমার জিমেইলটা চেক করি একটু, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন সহজে। আমি ওপেন করে নিয়ে আসি, এই যে দেখেন এখানে চলে এসছে আমাদের ইমেলটা, এই ইমেল থেকে, এসএমটিভি থেকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এটাকে আসলে অটোমেটিক ওয়েতে কিভাবে করা যেতে পারে আমি সেই বিষয়টা আপনাদের দেখাই। তো এর জন্য প্রথমত ড্রাইভে যেতে হবে। হ্যাঁ, এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, যারা N8N শিখতে চাইছেন এবং নিজের দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে নিতে চাইছেন, নিজের কাজে অটোমেশন যোগ করতে চাইছেন, তারা পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার কোর্সে জয়েন হতে পারেন। এখন সুন্দর একটা অফার চলছে। অফার মানে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে অবশ্যই কুপন কোড ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের আছে প্রাইভেট গ্রুপ, যেখানে আমি পার্সোনালি আমার যত কাজের এক্সপেরিয়েন্স, এআইয়ের নতুন আপডেট সব কিছু শেয়ার করার চেষ্টা করি। এছাড়াও আপনাদের যত সমস্যা আছে সেগুলো নিয়ে তো আলোচনা করবোই সেখানে, আর আমি নিয়মিত আপডেট দিতেই থাকি। তো এখান থেকে দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ফোল্ডার তৈরি করবো। অ্যাট ফার্স্ট আমরা ফোল্ডারে গেলাম, এখান থেকে নিউ এবং নিউ ফোল্ডার, এবং এটার নাম দেবো হচ্ছে ইনভয়েস। এবারে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট করার পর এখানে ইনভয়েসটা আপলোড করে দেবো। আমাদের যে ইনভয়েসটা ছিল সেটাকে এখানে আপাতত একটা ইনভয়েস আপলোড করে ফেলি। তো এবার আমি যদি যাই এই যে এই ইনভয়েসটা, তাহলে হচ্ছে আমি বুঝাইতে পারবো, এটাই আপলোড হোক ততক্ষণে। এরপরে আমরা হচ্ছে এটাকে আপাতত বাদ দিয়ে দিই, যেহেতু আমরা এটা দেখে ফেললাম, অথবা এটা থাক, সমস্যা নাই। এরপরে আমরা হচ্ছে যেটা করব, প্রথমে নিব হচ্ছে জিমেইল, এখান থেকে সব নিচে যাব এবং এখান থেকে ট্রিগার, এই যে অন, ও সরি জিমেল না, ড্রাইভ, আমি একটু ভুল বুঝেছি। এখানে প্লাসে ক্লিক করে ড্রাইভ লিখব এবং ড্রাইভে গিয়ে সব নিচে ট্রিগার, এবং এখান থেকে অন চেঞ্জ স্পেসিফিক ফাইল স্পেসিফিক ফোল্ডার। তো আমরা নিব হচ্ছে ফোল্ডার চেঞ্জ হলে। তো কোন ফোল্ডার চেঞ্জ হলে, আমরা যেটা নতুন ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে ইনভয়েস সেইটা, আর ওয়াচ ফাইল ক্রিয়েটেড, অর্থাৎ আপনি জাস্ট ওখানে আপলোড করবেন, বাকি কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তো এরপরে আচ্ছা, এটা যদি আমরা এবার প্লে করি তাহলে দেখেন কি হয়। এখান থেকে একটা ফাইল আসলো আমাদের। এই ফাইলটাকে আমাদের হচ্ছে এখান থেকে যদি আসি তাহলে দেখবেন যে এই যে লিঙ্ক এসছে, হাবিজাবি এগুলো এসছে। তো এগুলো তো আমাদের দরকার নেই, আমাদের ফাইলটাকে ডাউনলোড করতে হবে। সেই জন্য আমরা নিব হচ্ছে আবার ড্রাইভ, এই যে গুগল ড্রাইভে যাব, আসার পর এখান থেকে ডাউনলোড ফাইল, এখানে দিব হচ্ছে আইডি। তো আইডি সব নিচ দিকে থাকবে, আমরা সব নিচে, এই যে এটা হচ্ছে আইডি, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে ফাইলের আইডিটা দিয়ে দেবো। এরপরে আমরা যদি এক্সিকিউট করি দেখবেন এদিকে একটা ডাউনলোডেবল ফাইল চলে এসছে, এই যে ডাটা নামে। তার মানে এটা হয়ে গেল। এরপরে আমাদের এই যে এক্সট্র্যাক্টরটা আছে না, এই এক্সট্র্যাক্টরটা নিয়ে নিতে হবে আমাদের। তো আমরা যদি এটা নিতে চাই তাহলে এটা ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে এখানে দিয়ে দিলাম। এখানেও আমাদের সেম কাজ, কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এটাকে প্লে করে হয়ে গেল। এরপরে আমাদের যেহেতু সিস্টেম প্রম্পটের ব্যাপার আছে, তো এটাতে আমি ফিক্সড প্রম্পটটাই রেখে দেবো। তো সেজন্য আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করলাম এবং সেমভাবে এখানে দিব। দেওয়ার পর এখানে জাস্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এইখানে আমরা সিস্টেম প্রম্পটটা
চেঞ্জ করে দেব, মানে এখানে আমরা জাস্ট ফিক্সড একটা প্রম্পট দিব, এক্সট্রাক্ট দিস ইমেল। ওকে, তো এবার দেখবেন যে এটাও যেহেতু হয়ে গেছে, তার মানে আমরা এখানেও পেয়ে যাব উত্তর। দেখবেন এই যে হয়ে গেছে। তো এরপরে আমরা যদি রিপ্লে পেতে চাই, সেম ওয়ে এভাবে রিপ্লে পেয়ে যাব। এখানে দেখি আমাদের ইনফরমেশান, হ্যাঁ সব ঠিক আছে, জাস্ট এটা ক্লিক করলে রিপ্লে চলে যাবে, আমাদের মেলে চলে গেছে। এবার দেখেন অনেক সময় এটা একটা বিষয়, এটা তো সম্পূর্ণ হলো, এটা কিন্তু এখন অটোমেটিক, এটা যদি আমি পাবলিশ করে রাখি, যখনই আপলোড করব তখনই এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি অ্যাট এ টাইমে 10টা 15টা এরকম ইমেজ দিয়ে দেন, সেই সময় কি করবেন সেটা তো একটা বিষয়, তাই না? সেজন্য তখন আপনারা লুপ দিতে পারেন, লুপের মাধ্যমে করতে পারেন। তো সেটা কিভাবে, আমি এই যে এটাকে রিমুভ করে দিলাম, এরপরে এখানে দিবেন হচ্ছে লুপটা, লুপ ওভার আইটেম নিয়ে নেবেন। এখানে কিচ্ছু করার দরকার নাই, এইগুলোর কোনোটারই দরকার নাই, এই নোডেরও দরকার নাই। এই যে এখানে এগুলোকে একটু অর্গানাইজ করে ফেলি যাতে সুন্দর লাগে বা বিষয়টা আপনারা বুঝতে পারেন। এরপর এই যে লুপের মাধ্যমে এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখবেন এই যে চলে আসছে এখানে। এরপরে সব শেষের নোডে এখানে একটা ওয়েট ফাংশন দিয়ে দিবেন, যাতে করে একটা 5 সেকেন্ডের বিরতি পাই এবং আবার নোডটা সুন্দরভাবে চালু হতে পারে, এবং এখানে দিয়ে দিবেন। এরপরে প্রত্যেকটার তো নোটিফিকেশান পাবে। এখন যদি আপনি এরকম চান যে সবগুলো হয়ে গেলেও আমার একটা নোটিফিকেশান প্রয়োজন, তখন হচ্ছে যে এখানে আপনি এই ডুপ্লিকেট করা নোটটাকে এখানে দিয়ে দিবেন, এবং যখন সম্পূর্ণ মানে অ্যাট এ টাইমে হয়তো আপনি 10টা আপলোড দিয়ে দিয়েছেন, ওই 10টা 1 বাই 1 কমপ্লিট হবে, এবং এখানে সুন্দরভাবে আপনার সবশেষে রিপ্লে চলে যাবে। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে এখানে মেসেজটা কনফিগার করে নিতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর আশা করছি আপনারা কোর্সে জয়েন হবেন, যারা শিখতে চাইছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা উদ্যোক্তা আছেন তারা। কারণ আমি এজন্যই বলছি যে সেখানে আমি এমন বেশ কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে যা আমি করে দেখিয়েছি, সেগুলো শুধু আপনি কনফিগার করে কাজ করতে পারবেন। বিশেষ করে কমার্স অটোমেশন, ওয়ার্ডপ্রেস নিউজ পেপার অটোমেশন, এগুলো এত বেশি অ্যাডভান্স করা আছে যে সেগুলো আপনি শুধু কনফিগার করবেন, আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন অথবা নিজের জন্য ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।